কোনো ধরনের আশ্বাস না পাওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সপ্তম দিনে অব্যাহত রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি সংযুক্ত হচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। পলাশ, সেখানে এখন আন্দোলনের কি কর্মসূচি চলছে? কবিতা যেমনটি বলছিলেন যে এই ১ জুলাই থেকেই কিন্তু শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন সেটি কিন্তু শুরু হয়েছে। অনির্দিষ্টকালের যে কর্মবিরতি সেটা শুরু হয়েছে। গত সপ্তাহে আমরা যেমনটি জানিয়েছিলাম যে শিক্ষকদের যে কর্মবিরতি, সকল ধরনের ক্লাস থেকে শুরু করে পরীক্ষা সবকিছু বন্ধ ছিল এবং কর্মকর্তা কর্মচারীদের গত সপ্তাহে ছিল অর্ধ দিবস কর্ম যে বিরতি, এবং এই সপ্তাহ থেকে শুরু হয়েছে, মানে অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে পূর্ণ দিবস কর্মবিরতি। তো এই যে খুলনা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি জানেন যে বিভিন্ন ধরনের কর্মসূচি চলছে এবং কর্মবিরতি চলছে, এবং একই সাথে কিন্তু আপনি জানেন যে কোটা বিরোধী আন্দোলন চলছে শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী একটি ত্রিমুখী আন্দোলন কিন্তু এই মুহূর্তে চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো আশ্বাস কিন্তু তারা পাননি যারা আন্দোলন করছেন। আমরা একটু কথা বলবো যে আপনারা তো আজ থেকে পূর্ণ দিবস যে কর্মবিরতি শুরু করেছেন, কোন ধরনের এই যে এক সপ্তাহ অতিবাহিত হলো, কোন ধরনের আশ্বাস পেয়েছেন কিনা? আপনারা জানেন যে আমাদের যে চলমান যে আন্দোলন সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা, এইটা নিয়ে যে আমাদের আন্দোলন, আজকে আন্দোলনের আজকের থেকে আমরা পূর্ণ দিবস কর্মবিরতিতে আমরা শুরু করেছি, এবং আমাদের পাশাপাশি আমাদের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে সার্বজনীন পেনশন বিধিমালায় পাবলিক বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত না করার দাবিতে এবং আমাদের যে অভিন্ন নীতিমালা 12 দফা সংযোজন, এই দাবিতে আমাদের যে চলমান আন্দোলন, এই আন্দোলন আমাদের চলছে। কিন্তু আমরা বিশ্বাস করি যে সরকার অবশ্যই আমাদের যে যুক্তিসঙ্গত যে আন্দোলন, আমাদের যে ন্যায্য আন্দোলন, এই আন্দোলনে সরকার অবশ্যই বিবেচনা করবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। কবিতা যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু এখনো পর্যন্ত সপ্তম দিনে আন্দোলন চলছে, অনির্দিষ্টকালে যে কর্মবিরতি, এবং কর্মকর্তা কর্মচারীদের গত সপ্তাহে অর্ধ দিবস এবং আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি কিন্তু শুরু হলো। সবকিছু মিলে বিশ্ববিদ্যালয়গুলোতে একটি সংকটকালীন অবস্থা চলছে। একই সাথে শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন সবকিছু কিন্তু মিলে এই যে সকল মানে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে আন্দোলনের অনির্দিষ্টকালের কর্মবিরতি এবং আন্দোলন অবরোধ চলছে। এই ছিল আমার কাছে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। কবিতা।